প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কালামের মুখ থেকে পাত্রের কথা শুনে হামিদ শিকদার আর মাহমিদা বেগম হতভম্ব। হামিদ চৌধুরী বললেন, উপরতলায় ছেলেটা থাকে, সে কি শ্রাবণ? কালাম হেসে বলল, জি আঙ্কেল, শ্রাবণী আপনার জামাই হবেন। মাহমেদা বেগম বললেন, ও, শ্রাবণ আপনাদের ছেলে? আগে বলবেন তো, ছেলে তো ভালোই। অমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো শ্রাবণ এলেন না, ও কোথায়? সাবেয়া চৌধুরী বললেন, আসবে একটু পরই। ও আচ্ছা। তৌকির চৌধুরী বললেন, হামিদ, তোর মেয়ে কোথায়? একটু ডাক দেখি। আমি তো এই পর্যন্ত দেখিনি। একটু বস, আমি ওকে গিয়ে বলছি। হামিদ শিকদার চোখ দিয়ে ইশারা করলেন মাহমেদা বেগমকে। তিনি মাথা মাথা নাড়িয়ে চলে গেলেন হিয়ার রুমের দিকে। হিয়া রুমে বসেছিল, বুকটা কেমন ধরপড় লাগছিল। তখনই মাহমেদা বেগম এলেন। তার চোখের পানি, একটা মাত্র মেয়েকে এমন হুটহাট করে দেখতে এসে বলছে বিয়েও এর মধ্যে। তার চোখের পানি দেখতে হিয়াও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তার মাকে ধরে বলল, এই আম্মু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মাহমিদা বেগম চোখের পানি আড়াল করে বললেন, কই কাঁদছি? ওই, তোকে দেখতে এসেছে। শ্রাবণ আছে না, ও তো তোকে পছন্দ করেছে, সোজা প্রস্তাব নিয়ে এসেছে। হিয়া থমথমে গলায় বলল, আম্মু, সত্যি এসেছে? হুম হুম রে, তোকে রেডি হয়ে যেতে বলেছে। হিয়া খাম্বার মতো দাঁড়িয়ে রইল, ভাবলো শ্রাবণ যা বলছিল তাই সত্যি হলো। তবে কি বিষয়টাও তাড়াতাড়ি করবে? মাহিমা বেগম কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তোকে শাড়ি পরে যেতে হবে। আয় তো দেখি কি পরিয়ে তোকে সামনে নিয়ে যাওয়া যায়, নাকি আমার শাড়ি নিয়ে আসবো। হিয়া ধ্যান থেকে ফিরে এসে কাভার্ডে গিয়ে দিকে এগিয়ে গিয়ে বলল, দাঁড়াও, আমি একটা শাড়ি বের করে দিচ্ছি, নতুন কিনেছি। হিয়া শ্রাবণের দেওয়া সেই মেরুন রঙের শাড়িটা বের করে দিল। সেই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ বের করলো। ঝটপট রেডি হয়ে বসে রইল। মাহমিদা বেগম বললেন তার সাথে বাহিরে যেতে, কিন্তু হিয়া বলল ওর নার্ভাস লাগছে, একটু পর যাবে। মাহমিদা বেগম এই শুনে বাহিরে চলে গেলেন। শ্রাবণ আর কাব্য হিয়াদের ফ্ল্যাটে ঢুকলো। কাব্য শ্রাবণের আগে গিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। কতদিন পরে মাকে সামনে থেকে দেখতে পেল। এই সময় তেমন কোনো কথা বলল না, শুধু মায়ের পাশে বসেই রইল। সুযোগ পেলেই বলে দেবে, আমি আর এখানে থাকবো না। আর হামিদ শিকদার শ্রাবণকে বললেন, এসে এসে শ্রাবণ, বসো। শ্রাবণ এগিয়ে এসে তৌকির চৌধুরী আর হামিদ শিকদারের মাঝখানে বসলো। তৌকির চৌধুরী হিয়াকে ডেকে আনতে বললেন। মাহিমা বেগম বললেন, হিয়া খুব নার্ভাস, আসতে ভয় পাচ্ছে। প্রথম প্রথম তো। শ্রাবণ এই শুনে ফের ফোন করে হিয়াকে মেসেজ দিল, বৌজান, বৌজান বাহিরে এসো, অপেক্ষা করছি। হিয়া মেসেজ রিপ্লাইয়ে লিখলো, খুব ভয় পাচ্ছে। আমরা কি তোমার মারবো নাকি? এসো বলছি, কেমন কেমন যেন লাগছে। এসো, ভালো লাগিয়ে দেব। আর আম্মু কিছু বলবে না, তবুও ভয় লাগছে। আচ্ছা, আজকে কি বিয়ে ঠিক করে যাবে? হুম, ঈদের পরের দিন বিয়ে করে নিয়ে যাব। এখন তাড়াতাড়ি এসো, বড্ড ভয় লাগছে। আমি আছি তো, এসো। হিয়া হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোনো উপায় না পেয়ে মন মাতালা মাতলবি লিখলো, আপনি এসে নিয়ে যান। মেসেজটা লিখে ফোনটা রেখে বিছানায় এসে রইল। শ্রাবণ মেসেজটা দেখে ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। মাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, হিয়ার রুমটা কোন দিকে? মাহিমা বেগম হাত ইশারা করে বললেন, ওইদিকে। শ্রাবণ সোজা হিয়ার রুমে গিয়ে চলে গেল। হিয়া বিছানার মাঝখানে হাঁটুতে মাথা গুজে বসে আছে। শ্রাবণ সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো। হিয়া মাথা তুলে শ্রাবণকে দেখে আমতা আমতা স্বরে বলে উঠল, আপনি এখানে? কেউ দেখে নেবে। শ্রাবণ ধমক দিল, চুপ, বিছানা থেকে নামো। হিয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। শ্রাবণ হিয়ার সামনে দাঁড়িয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, সবই ঠিক আছে, এখন শুধু মাথায় কাপড় দাও। হিয়া বাধ্য মেয়ের মতোই তাই করলো। মাথায় কাপড় দিল। শ্রাবণ ঘাড় একটু কাত করে হেসে বলল, বাহ, শাড়িতে খুব সুন্দর লাগছে, আর শাড়িটাও মানিয়েছে ভালো। এখন চলো, আপনি আমার সাথে যাবেন?
হুম। শ্রাবণ হিয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে সবার সামনে হিয়াকে হাত ধরে নিয়ে এলো। ওর মনে হয় না ও ভুল কিছু করেছে। যাকে ভালোবাসে তাকে পুরো দুনিয়ার সামনেও হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারবে, এইটুকু সাহস ওর আছে। হিয়া মাথাটা নত করে রইল। সাবিয়া চৌধুরী উঠে এসে হিয়ার পাশে দাঁড়ালেন। হিয়ার হাত ধরে বললেন, আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি কিন্তু ওই রকম শাশুড়ি হতে চাই না, যে বউ শাশুড়ি আলাদা আলাদা থাকে, কেউ কাউকে মনের কথা বলতে পারে না। আমি চাই আমাদের মধ্যে বউ শাশুড়ি নয়, বরং মা মেয়ের সম্পর্ক হোক। আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ে। হিয়া মাথা তুলে তার বাবার দিকে তাকালো। হামিদ শিকদারের মেয়ের দিকে তাকিয়ে হালকা হেসে সম্মতি জানালেন। হিয়া সাবিয়া চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে। দেখাদেখির পর্ব শেষ হলে হিয়াকে আংটি ও গলার সেট পরিয়ে দেওয়া হলো। হয় শ্রাবণ কিছু আনতে না করেছে বলেই তৌকির চৌধুরী খালি হাতে আসবেন সেরকম তিনি নন। তিনিও আংটি কিনে নিয়ে এসেছেন। যতই হোক ছেলের বউ হবে। এছাড়াও তিনি যদি খালি হাতে আসতেন তাহলে নিজের ছেলের কাছে নিজেই ছোট হতেন। সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে চলে গেলেন। হামিদ শিকদার তাদেরকে এগিয়ে দিতে নিচে নামলেন। আর এদিকে মাহমিদা বেগম হাওয়া করে কাঁদতে লাগলেন। একটাই মেয়ে তার, এত তাড়াতাড়ি বিয়ে যাবে হয়ে যাবে তার কল্পনাই ছিল না। এদিকে ছেলেও ভালো। হিয়া তার মাকে ধরে বসে আছে, কিন্তু সান্ত্বনা দেবে তার তার জানা নেই। শ্রাবণ আর কাব্য হিয়াদের ফ্লাইটে থাকবে আজকের দিনটাই। রাতে অথবা সকালে চলে যাবে বাড়িতে। বিকেলে শ্রাবণ হিয়াকে নিয়ে শপিংয়ে বের হলো। দুজনে ম্যাচিং করে বিয়ের শাড়ি আর পাঞ্জাবি কিনেছে। হিয়া সন্ধ্যার আগে শ্রাবণের সাথে বাসায় ফিরেছে। এসে দেখতে পায় পাশের বিল্ডিংয়ের কয়েকজন ছেলে মেয়ে এসে মেহেন্দি লাগাতে। হিয়া ড্রেস চেঞ্জ করে অন্য একটা জামা পরে মেহেন্দি দিতে বসলো। এর মাঝে শুধু ইফতার করেছে, তারপর আরো বসে পড়েছে মেহেন্দি লাগাতে। এদিকে শ্রাবণ হিয়াকে 2 ঘন্টা ধরে ফোন দিচ্ছে, কিন্তু এই মেয়ে ফোন ধরার বা একটা মেসেজ দেওয়ার নামগন্ধই নেই। পরবর্তীতে শ্রাবণ কাব্যকে নিচে পাঠিয়ে খবর নিতে জানতে পারে হিয়া মেহেন্দি দেওয়া ব্যস্ত। রাত 9টায় হিয়া ফ্রি হয়ে ফোনটা হাতে নিল। দেখলো শ্রাবণ কতগুলো কল। হিয়া কল বাক্য ব্যাক করলো, কিন্তু শ্রাবণ ধরলো না। হিয়া মেসেজ দিল, জামাইজান কি হয়েছে? তাহলে ম্যাডাম এখন ফ্রি হলেন? হিয়া লিখলো, ফোন ধরলেন না কেন? রাগ করেছি। ফোন ধরিনি বলে রাগ করেছেন তাই না? হুম, খুব রাগ করেছি। কি করলেন? কি করলে রাগ ভাঙবে? এসো একবার দেখা দিয়ে যাও। যাও না? এখন যাব না। কেন? আগে তো অপরিচিত বলে আসনি, এখন তো আসতে পারো। তবুও লজ্জা লাগে। বাবা আর আম্মু বিষয়টা কি ভাববে বলুন তো? তাও বুঝলাম। আর তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। হিয়া, তোমার বিয়ের জন্য এক্সাইটেড লাগছে না? খুব ভালোই। আচ্ছা হিয়া, একটু পরে কল করছি, একটা কাজ করছি। ঠিক আছে। এদিকে সাবিয়া চৌধুরী আর তৌকির চৌধুরীর বিয়ের টুকিটাকি কাজগুলো সেরে ফেলেছে। তৌকির চৌধুরী তো হিয়াকে দেখে, পারলেন না আজকে নিয়ে আসতে। যদি পারতো আজকে এই বাড়ির বউ করে নিয়ে আসতো। এর মাঝে সাবিয়া চৌধুরী ভাবুক গলায় বলে উঠলেন, আজকে কি ওইটা তোমারই ছেলে ছিল নাকি? কেউ পাল্টে দিয়েছিল? তৌকির চৌধুরী বললেন, আমারও একটাই প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে গো। তবে যাই হোক, শ্রাবণ মনে হয় হিয়াকে মন থেকেই ভালোবাসে। আর দেখলে না কত খুশি হয়েছে ছেলেটা। তৌকির চৌধুরী গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, দোয়া করি ওই খুশিটা যেন সারা জীবন থাকে। একবার তো আরেকজনের নিয়ে কি রকম খুশি ছিল। শেষ কি হলো, আমার ছেলেকে রাস্তায় কুবিয়ে ফেলে রেখেছিল। এখন দেখো কাল দিন পর মিরাজ এলে কি হয়। সাবিয়া চৌধুরী উঠে দাঁড়ালেন। বেশ গম্ভীর ভাব নিয়ে বলে উঠলেন, কিচ্ছু হতে দেওয়া যাবে না। যা হওয়ার আগেই হয়ে গিয়েছে। আমাদের শ্রাবণকে আটকাতেই হবে। রাত তখন 11:30। কাব্য আর শ্রাবণ হিয়াদের ফ্ল্যাটে এসে নক করলো।
হামিদ শিকদার রুম থেকে বেরিয়ে দরজা খুলে দেখলেন শ্রাবণ আর কাব্যকে। কাব্য হামিদ শিকদারকে বলল, আঙ্কেল একটু কষ্ট দিতে আসলাম। কষ্ট দেওয়ার যাই দাও, ভিতরে এসো। শ্রাবণ ভিতরে এসো। শ্রাবণ ভিতরে ঢুকতে ঢুকতে কাব্যকে ইশারা করে কিছু বলতে বলল। কাব্য হেসে বলে উঠল, আঙ্কেল আসলে কালকের দিন পরই তো বিয়ে, সেই ব্যাপারে হিয়া আপুর সাথে ঘরোয়া প্রোগ্রাম নিয়ে কথা বলতে আসলাম। ও আচ্ছা। শ্রাবণ বলল, খুব ভোরে চলে যাব বাড়িতে, তাই ওর সাথে কিছু রিচুয়াল নিতে আলোচনা করা ছিল। ও আচ্ছা, সমস্যা নেই, যাও। শ্রাবণ কাব্যকে নিয়ে হিয়ার রুমে দিকে এলো। হিয়া জানে না যে শ্রাবণ আসবে। শ্রাবণ হিয়ার রুমে আগে ঢুকে গেল, পেছনে কাব্য। হিয়া তখন মুখে ফেস মাস্ক লাগিয়েছিল। শ্রাবণ হিয়াকে দেখে কাব্যকে উদ্দেশ্য করে বলল, কাব্য তোর ভাবি তো দেখি বিয়ের খুশিতে ভূত হয়ে গিয়েছে রে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মিনিট পাঁচেক পর বের হলো। শ্রাবণ তখন রুমে একা ছিল। কাব্যকে ব্যালকনিতে পাঠিয়ে দিয়েছে। হিয়া শ্রাবণকে জিজ্ঞেস করলো, কাব্য কোথায়? শ্রাবণ মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি থাকতে তো এখানে আর কারো প্রয়োজন নেই। হিয়া পিছিয়ে যেতে যেতে বলল, মা মা মানে এগোচ্ছ এগোচ্ছেন কেন? মানুষ এগোয় কেন? হিয়া দেওয়ালে ঠেকে গেল। শ্রাবণ হিয়ার শরীরে টাচ না করে মুখটা এগিয়ে নিয়ে হিয়ার কপালে ছোট করে চুমো খেয়ে পিছিয়ে গিয়ে বিছানায় বসে বলল, তোমার জন্য বিয়ের দিন রাত 12টায় বড়সড় সারপ্রাইজ রেখেছি। কি সারপ্রাইজ? শ্রাবণ হেসে বলল, সারপ্রাইজ রইল। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না চলবে।